আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা ইত্তাবা'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্যানভিশন টিভির অনন্য আয়োজন তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠান থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রীতি ও শুভেচ্ছা সকলের প্রতি। বাংলা ভাষাভাষী বাংলাদেশ এবং বিশ্বময় যারা এই অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন, আল্লাহ রব্বুল আলামিন সকলকে সুস্থতার সাথে কোরআন তিলাওয়াতে যেন শামিল থাকার তৌফিক দেন সে কামনা করি। আজকের তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠানে আপনাদেরকে সরাসরি আল্লাহর কোরআনের কাছে নিয়ে যাব। তিনটি কথা আমার সম্মানিত দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে আমি প্রথমেই নসিহাত করে রাখতে চাই। এক নম্বর হচ্ছে, আমি যেভাবে পড়াই আপনি তার চেয়ে বেশি পড়তে চেষ্টা করবেন না প্রাথমিকভাবে, তাহলে আপনার বুঝের ক্ষেত্রে ঘাটতি থেকে যাবে। এক। দ্বিতীয় হচ্ছে, তাড়াহুড়ো করবেন না। তার কারণ হচ্ছে, আপনি যদি একটি জবর শিখেন তাহলে গোটা কোরআনে যত জবর আছে আপনি যেন সবটাই শিখে ফেললেন। একটা জেরের ব্যবহার যদি আপনি বুঝতে পারেন তাহলে যত জের আছে সব তো একই কাজ করে। জেরে তানভিনের কাজ একবার বুঝলেই তো হয়ে গেল। একটা জজমের কাজ যদি আপনি বুঝেন তাহলে গোটা কোরআনে যত জজম আছে একই রকম কাজ করে। একটা তাসদিদ যদি আপনি বুঝেন তাহলে গোটা কোরআনে হাজার হাজার তাসদিদ আছে, সব তাসদিদের ব্যবহারই আপনি বুঝে ফেলতে পারবেন। অতএব আমি যখন তিলাওয়াতে যাব তখন আপনারা ঠান্ডা মাথায় বুঝে নেবেন যে ওস্তাদজি কীভাবে বিষয়টাকে আমাদের সামনে উপস্থাপন করছেন। আর মাদ, গুন্না ইত্যাদি বিষয় আপনি একসাথে বুঝবেন না, আমি একটু একটু করে বোঝাবো, কিন্তু আমার প্ল্যান আছে আপনাদেরকে আমি কিভাবে একটি সুন্দর তিলাওয়াতের জায়গায় নিয়ে যেতে পারি। আর তৃতীয় হচ্ছে, আপনার হাতেই মোবাইল, ওস্তাদজিকে আপনি অলওয়েজ পাচ্ছেন, ডাউনলোড করে রাখতে পারেন অথবা প্যানভিশন টিভি সাবস্ক্রাইব করে আপনি নিয়মিত প্রোগ্রামগুলো পাবেন। আমরা আপনাদেরকে অল্প অল্প করে কোরআন বোঝাবো। আমার দৃঢ় বিশ্বাস 540টা রুকু আছে কোরআনের মধ্যে, সব মিলিয়ে যদি আমরা একটা রুকু তিলাওয়াতও সুন্দর করে বুঝিয়ে দিতে পারি, বুঝে নিতে পারি, তাহলে গোটা কোরআনের যে কোনো জায়গা থেকেই আপনি তিলাওয়াত করতে পারবেন। এই বিশ্বাস এবং এ বাস্তবতা আমার পরীক্ষিত সত্য। আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে তিলাওয়াতে। সর্বপ্রথম ইতিমধ্যে বলতে বলতেই স্ক্রিনে একটা সূরার চমৎকার স্নাপ চলে এসছে আমাদের সামনে। আমরা দেখতে পাচ্ছি এটা সূরা ফাতিহা, কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ প্রথম পূর্ণ সূরা। আর ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়েছিল, কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরা ফাতিহাটাই প্রথম আসছে। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে বলেছেন সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা, বলেছেন উম্মুল কোরআন, কোরআনের মূল, কোরআনের মা হিসাবে এটাকে বলা হয়েছে। সূরাতুদ দোয়া বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা বুঝলো সে গোটা কোরআন বুঝে ফেলল। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত ভাই বোন, কথা বলতে বলতে স্ক্রিনে সূরা ফাতিহার প্রথম 4 আয়াত চলে এসেছে, স্পষ্ট দেখতে পাচ্ছেন। আর মজার ব্যাপারটা খেয়াল করেছেন ইতিমধ্যেই, এখানে এই 4 আয়াতের মধ্যে কোনো নুক্তা আছে যে অক্ষরগুলোতে, সেখানে নুক্তা নাই। এর অর্থ হচ্ছে আপনাদেরকে নিয়ে আমি এখন নুক্তা দিব। আর এই কথাগুলো আপনি অন্যকেও পৌঁছে দিতে পারেন, আপনি পারেন অন্যকেও কোরআনের এই শিক্ষার আয়োজনে সামিল করাতে। সম্মানিত ভাই বোন, আপনার ঘর, আপনার ডাইনিং টেবিল কিংবা আপনার ড্রয়িং রুম, আপনার রিডিং রুম, আপনার বেডরুমও হতে পারে কোরআন শিক্ষার একটি জায়গা। মোবাইলের মধ্যে যখন ইচ্ছে তখন আপনি এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন এবং নিজের সুবিধা মতো অফিসে, গাড়িতে আপনি নিয়মিত তিলাওয়াতের এই চমৎকার বিষয়গুলোকে উপভোগের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে আপনি কোরআনকে তিলাওয়াতের সৌভাগ্যময় জায়গায় পৌঁছে দিতে পারেন। আসুন প্রথমে আমরা দেখতেছি যে হরফগুলো এসছে, যুক্ত এবং মুক্ত হরফ আছে মাঝে মাঝে। আমরা দ্বিতীয়বারে চলে যাচ্ছি, এটার
পরবর্তীতে যে বিষয়টা আছে, আমরা এখন এটাকে নুক্তা দিয়ে চমৎকার করে সাজাবো। দেখুন, প্রথমে আলিফ আছে, লাম আছে, হা আছে, মিম আছে, তারপরে দাল আছে, এরপরে লাম লাম হা, তারপর র, তারপর বা বানাবো। কি করলে যেন বা হবে মনে আনুন, নিচে একটা নুক্তা দিতে হবে, তারপরে আলিফ, তারপর লাম, তারপর আইন, তারপর লাম, তারপর মিম। মিমের পরে যে ছোট্ট স্পেসটুকু আছে এখানে আমরা ইয়া বানাবো। ইয়া বানাতে হবে। কয় নুক্তা দিলে ইয়া হবে? নিচে 2 নুক্তা দিলে ইয়া হবে, অবশ্যই আপনাদের মনে আছে। তারপরের আকৃতিকে আমরা নুন বানাবো, উপরে 1 নুক্তা দিতে হবে। এরপরে এ লাইনের মধ্যে দ্বিতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে আলিফ লাম র হা মিম, এটাকে নুন বানাতে হবে, ঠিক আগের মতোই একটা নুক্তা দিতে হবে। এরপরে আলিফ লাম র হা, তারপর আবার এখানে ইয়া বানাতে হবে। ইয়া বানিয়ে ফেলুন, নিচে 2 নুক্তা। এরপরে মিম, এরপর মিম লাম কাফ, এরপরে হলো এই জায়গাটুকুতে আমরা ইয়া বানাবো, নিচে 2 নুক্তা, তারপর ওয়াও, তারপর মিম, তারপর আলিফ, তারপর লাম দাল, তারপর ইয়া বানাবো, এই আকৃতিকে নুন বানাবো। ব্যাস, নিচে 2 নুক্তা, নুনের উপরে 1 নুক্তা। এখন হরফ সম্বন্ধে আপনার এই পর্যন্ত ধারণা হলো। এবারে আপনাদেরকে নিয়ে আমরা হরকত দেব। এই ফাঁকে আমরা যদি একটু এককগুলো মনে করি, তারপরে এখানে তাহলে একক আছে ওই যে আরবি উচ্চারণে বাংলায় লিখতে গিয়ে যে অক্ষরটা পড়ে সেইটা হলো ওই অক্ষরের একক, যেটা আপনারা ইতিমধ্যে বারবার শুনেছেন। আমরা এককটা জেনে নিই। এ হলো অ, তারপর ল, তারপর হ, তারপর ম, তারপর দ, অর্থাৎ আলিফের একক অ, লামের একক ল, হায়ের একক হ, মিমের একক ম, দালের একক দ। এমনি করে এককগুলো একবার আমরা দেখে নিই। মাশাআল্লাহ, চমৎকার। অবশ্যই আপনাদের এইগুলো মনে আছে। আপনি যদি চান তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনার মোবাইলে, ল্যাপটপ কিংবা কম্পিউটারে। এরপরে আপনি এককগুলো মিলিয়ে নিতে পারেন। কোরআন শেখার সহজ উপায় যে বইটি আছে সেখানে তো অবশ্যই এই বিষয়গুলো দেয়া আছে, আপনারা চাইলে বই সংগ্রহ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেয়া আছে, ফোন করে আপনাদের কাছে বই পৌঁছানোর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তো আমরা আবার চলে যাচ্ছি। তারপরে লাম লাম হা, তারপরে এটা ল ল হ বলবো আমরা, তারপর র, তারপর ব, তারপর অ, তারপর ল, তারপর অ মানে অন্ত্যেষ্টিয় অর্থাৎ আইন গলায় চাপ দিয়ে, তারপর ল, তারপর ম, তারপর ই, তারপর ন, অর্থাৎ এককগুলো আমি বললাম। ব্যাস, এবারে আমরা চলে আসি হরকত দেওয়ার জায়গায়। এখন এ হলো অ, অটাকে আ বানাতে হবে। আমরা কি করি একটু চিন্তা করুন। স্বর অকে আ বানাতে আপনি কি করেন? সামনে একটা আকার দেন। আকার মানে আরবি আকার হচ্ছে জবর। অকে আকার দিয়ে জবর, দেখুন এই যে চমৎকার করে বানিয়ে দেয়া হয়েছে। আলিফের একক স্বর অ, সেখানে জবর দিয়ে হয়ে গেছে আ। আর পরে হরফের নাম হচ্ছে ল, লামের একক ল। লটাকে আমরা শুধুই ল রেখে দিব। তাহলে কি করতে হবে? একটা জজম দিতে হবে, ল, একটা শূন্য দিয়ে দেখাতে হবে। তারপরে এ হলো আ আর এ হলো শুধু ল, দুইটাকে একত্র করুন, তাহলে কি হয়? আ ল, আল, কারণ জজম হসন্তের কাজ করে, আপনাদের মনে আছে অবশ্যই। আ ল মিলে হলো আল। এর পরের হরফের একক হলো হ, আকার দিয়ে হা। এরপরে একক হলো ম, হা আর মিমের একক ম, এই হা আর ম মিলে কি হয়? হাম। তারপর দকে রস্যুকার দেন, দালের একক দ, তাহলে দকে রস্যুকার দিলে দু, মিলে হয় আল হাম দু, আল হাম দু। তারপরে হচ্ছে ল ল হ, 3টে হরফ আছে এখানে। প্রথম লকে রস্যিকার দেওয়ার পরে ল থেকে এই লয়ের দিকে জজমের মতো একবার যাবেন, জজমের পরে যে হরকত আছে সেটা বলতে হবে, যেটা কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে তাজদিদ শিক্ষার ক্লাসে আমি বলেছি, অবশ্যই আপনাদের মনে আছে। তা লিল, লি আর ল মিলে হবে লিল। এরপরে খাড়া জবর আছে একটা লা, লিল লা, হকে রস্যিকার, এই হটা গলায় ছেড়ে দিয়ে
হকে রস্বীকার দিলে হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি। এরপরে একবার আমরা রব পড়ব, রয়ের উপর জবর দিলে আকার না হয়ে রই থাকে, র। তারপরে শুধু ব বলবে একবার, রব। তারপরে আবার বয়ের ভেতরে জের আছে নিচে, বি, রব বি, রব বি। বির পরে আলিফ আছে, তারপর ল আছে। আলিফে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। তাহলে বি থেকে সরাসরি আমরা চলে যাব লয়ে, বি থেকে ল, বিল। এরপরে অন্ত্যেস্তীয়, যেটা আমরা বাংলায় উচ্চারণের ক্ষেত্রে ব্যবহার করেছি, আসলে আইন তো আইনই, তাই না? যেটা আইডেন্টিফাই করার জন্য কন্টেনারের মাঝখান থেকে বলি আ, এক আলিফ টেনে বলতে হয়। তারপরে লকে আকার দিয়ে লা, তারপর মকে রস্বীকার মি, মির পরে ইয়া সাকিন। এখানে আমরা এক আলিফ টেনে বলবো, তার কারণ হচ্ছে এটা হচ্ছে মদ্দে আসলি বলা হয়, অথবা মদ্দে তবাইও কখনো কখনো বলা হয়। মদ্দে আসলি মানে জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টেনে বলতে হয়। জবরের পরে খালি আলিফ, এক আলিফ টেনে বলতে হয়। পেশের পরে যজমলা ওয়াও, এক আলিফ টেনে বলতে হয়। তাহলে আসলো কি, জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া। দেখুন, জেরের পরে যজমালা ইয়া এখানে এসছে, মিম হলো জের, তাই জের, এরপরে ইয়া সাকিন, এখানে এক আলিফ টেনে বলবো। আর এটাকে আমরা 3 আলিফ পর্যন্ত টানতে পারবো ইনশাআল্লাহ, যেটা মদ্দে মুনফাসিল বলা হয়ে থাকে। আমরা এখান থেকে মূলত এই কথাগুলো আমি পরে বলবো এক এক করে ইনশাআল্লাহ। এখানে 3 আলিফ পর্যন্ত টানার অপশন আছে। মি, তারপর নুকে আকার দেয়া হয়েছে নকে, তা আমরা এখানে থেমে শুধু নয়ই হয়ে যাবে। আলামিন। একটু পড়ে দেখি, আল হামদু লিল্লাহি রব্বিল আলামিন। এরপরে আসি আমরা আর র। আর র কীভাবে হলো? কারণ হচ্ছে এখানে যে জবরটা আছে, এই জবরটাই মূলত আলিফের উপর ধরে তিলাওয়াতের শুরুতেই জবর দিয়ে এখানে পড়তে হবে। ধরুন আলিফের উপরে জবর আছে, তাহলে কিভাবে হতো? অকে আকার দেয়া হলো, সেখান থেকে র, আর র, আর র, রটা 2 বার উচ্চারণ হবে। অকে আকার দিয়ে একবার আ, তারপর র, আর, তারপর রকে আবার আকার, আর রা না হয়ে র হবে। তার কারণ আমরা জেনেছি এর আগে যে 8টা অক্ষর খ, স, দ, ত, জ, গইন, কফ, র, এই অক্ষরগুলোর উপরে যদি জবর হয় তখন তার একক উচ্চারিত হয়, জবর উচ্চারিত হয় না। তাহলে আমরা এখানে চলে গেলাম যে আর র, তারপর শুধু হ, আর রহ মা, মকে আকার দিয়েছি, তাহলে মা হবে, কিন্তু এখানে খাড়া আকার দেয়া হয়েছে, তাহলে এক আলিফ টেনে বলি মা। তারপর নি বানাতে হলে কি করতে হবে? নিচে একটা জবর দিতে হবে, আর রহমানি, আর রাহিম, মা নির রাহিম। তারপর মা, মকে আকার দিলাম মা, তারপর লকে রস্বীকার লি, ককে রস্বীকার কি, মালিকি। ইয়া ওয়াও, ইয়াও, ইয়ার উপর জবর দিলে ইয়া, তারপর ওয়াও, ইয়াও, মকে রস্বীকার মি। মি থেকে আলিফ লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। মি থেকে দয়ের কাজ চলে যায়, তাহলে মিদ, তারপর দকে আবার জের, দি, মিদ দি, জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টানুন, এরপর নুন বলুন, মালিকি ইয়াউমিদ্দিন। আমরা এ পর্যন্তই আজকে ক্লাসে রাখবো। তাহলে আমরা একেবারে ভেঙে ভেঙে একটু দেখিয়ে দেই, যেমন একটু ধরুন, এ হচ্ছে আল, এরপর হলো হ্যাম, তারপর দু, আল হ্যাম দু, লিল্লাহি, রব বিল, রব বি, বির পরে আবার ল, বিল, রব বিল, একালিপ টানি, লা মিন, আর রহমানির রহিম। মাঝে মাঝে আপনারা দেখবেন কিছু হরফ এরকম যা লেখা এরছে, জের, জবর, পেশ, জজম, তাসদিদ কিচ্ছু নাই, সেক্ষেত্রে হলো এই অক্ষরে কিছু নাই,
আমারও কোনো চিন্তা নেই। যেমন এখানে আর রহমানির পরে আলিফ আছে, লাম আছে, কোনো হরকত নাই, আমারও কোনো চিন্তা নেই। এরপরে হলো মালিকি, মা একালিপ টানতে হবে, খারাজের খারাজ আবার উল্টা পেশ, একালিপ টেনে বলতে হয়, আমরা এটা জানি। এরপরে হলো ইয়াও, ইয়ার উপর জবর ইয়া, এরপরে ও, ইয়াও মকের অস্বীকার মি, ইয়াও মি, মি থেকে আলিফ লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই, সরাসরি দয়ের কাছে চলে যাব। মিদ, তারপর দকে জের দি, মিদ দি, মানে দালটা দুইবার উচ্চারিত হলো, একবার পূর্বের হরফের সাথে আর একবার নিচে নিজের যে জের জবর পেশ আছে তা দিয়ে একবার উচ্চারিত হলো। মিদ দি, জেরের পরে ইয়া সাকিন একালিপ টেনে বলে আমরা নটাকে সাকিন করে দেব। মিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আমরা এরপরই চলে যাব যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম দিকে যে এগুলো আছে কিছু কালার করা আছে। কেন কালার করা হলো? যেমন আল হামদু, হাটাকে কালার করা হয়েছে এজন্য যেহেতু এটা কণ্ঠনালীতে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। র এর নিচে এর ফাঁকে লিল্লাহি, এই হাটাকে কেন কালার করা হলো? কারণ এটা কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে। এইগুলো আপনাদের মনে আসবে আস্তে আস্তে ইনশাল্লাহ। এরপরে রব্বি, রব, রকে জবর দেওয়ার পরেও আকার উচ্চারিত হবে না, আইনটে গলায় চাপ দিয়ে একালিপ টান, মি এর মধ্যে একালিপ টান। আর রহ, হাটা গলায় চাপ দিয়ে মকে খাড়া আকার দেয়া আছে অর্থাৎ জবর একালিপ টেনে বলতে হবে। এই আলিফ লামে কিচ্ছু নাই, আমারও কোনো চিন্তা নাই। হেইম, এখানে 3 আলিফ পর্যন্ত টানার অপশন আছে। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমির পরে যে আলিফ লাম আছে এখানে চিহ্নিত করা হয়েছে এজন্য যেহেতু এটায় কিছু নাই, মানে আমারও কোনো চিন্তা নেই। তারপরে দিন, এখানে একালিপ টেনে বলতে হয়। তো এ পর্যন্ত যা আমরা শুনলাম একটু সুন্দর কণ্ঠে তিলাওয়াতটা শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে আমরা এই আয়াতগুলোর অনুবাদ শুনে নিই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বজাহানের রব, যিনি পরম দয়ালু ও করুণাময়, প্রতিদান দিবসের মালিক। আর এই সূরাটা মূলত এর মধ্যে কিছু শিক্ষা আছে, স্ক্রিন ইতিমধ্যে ভেসে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শক, সূরা ফাতিহার প্রথম 3 আয়াত মূলত আজকে আমরা তিলাওয়াত করলাম। বারবার বোঝার চেষ্টা করুন, আর বইয়ের সহযোগিতাটা মাঝে মাঝে নিতে হবে হয়তো, কিন্তু টেনশন করার কোনো কারণ নেই। তার কারণ আমরা এই ক্লাসগুলোকে কন্টিনিউ করতে চাই। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা এবং আপনাদের অংশগ্রহণ এ কোরআনের ক্লাসকে নিঃসন্দেহে সমৃদ্ধ করবে। আপনার জীবন হবে কোরআনের আলোয় উদ্ভাসিত। ওই স্লোগান আবারও, থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।